10, একটা আছে -3x, আরেকটা আছে 7, আরেকটা আছে x। ঠিক আছে, এবার এই 1 নম্বরটা দিয়ে 3 কে প্রথমে গুণ করতে হবে। 1 নম্বরকে দিয়ে 3 কে গুণ করতে হবে। 1 নম্বর দিয়ে 3 কে গুণ করে তাহলে 7 10 70 হলো। আবার 1 নম্বরকে দিয়ে 4 নম্বরকে গুণ করতে হবে। তাহলে 1 নম্বরকে দিয়ে 4 কে গুণ করলে কি হবে? 10 আর x গুণ করলে কি হবে? 10x 10x হলো। হ্যাঁ, প্লাস এরা প্লাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাস প্লাসে মাইনাস প্লাস, ও প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। তারপরে দেখো এবার 2 কে দিয়ে 3 কে করব গুণ। তাহলে 2 কে যদি 3 কে গুণ করি তাহলে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে। 3 সাথে 21 আর x বসে যাবে। বুঝতে পারছিস? আবার 2 কে দিয়ে কি করব? 4 কে গুণ করব। তাহলে 2 এ কি আছে? -3x আর x। হ্যাঁ, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হবে 3, আর এখানে 1 আছে কি তার মানে 3 হবে, আর এখানে x আর x গুণ করে কি হয়ে যাবে? x স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারলি? x গুণ করলে x x স্কয়ার হয়। x আর গুণ x ইকুয়াল টু x স্কয়ার। ঠিক আছে, x গুণ y ইকুয়াল টু xy। এই যে এটা বুঝতে পারছো তো বিষয়টা? হ্যাঁ, তার মানে যারা গুণ যাচ্ছে না, মানে আলাদা যদি অক্ষর হয় তাহলে কিন্তু গুণ যাবে না, পাশাপাশি বসে যাবে। আর যদি এটা এটা গুণ হয় তাহলে এটা, তাহলে বলো তো x স্কয়ার গুণ x তাহলে কি হবে? x টু দি পাওয়ার হ্যাঁ, কি হবে? 3 x টু দি পাওয়ার 3 হয়ে গেল। এবার দেখবো যে একই রকম কারা আছে। 70 এর মতো কি হয়? শুধু সংখ্যা এখানে কেউ আছে? নাই, তাহলে ওটাই থাকবে। x এর মতো কেউ আছে? 10x। হ্যাঁ আছে, এই যেটা তাই না, 21x। তাহলে 10x আর 21x কে কি করতে হবে? যোগ না বিয়োগ? 10x আর 21x কে কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে, কারণ এটা কি চিহ্ন আছে? আলাদা চিহ্ন আছে। আলাদা চিহ্ন আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। তাহলে দেখো 70 এর কিছু করা যাবে না, যেন 70 লিখে দিলাম। আর এটা বিয়োগ করতে হবে। 21টা থেকে 10টা বাদ কত হবে? 11টা। x বড় চিহ্ন কি আছে? মাইনাস। x স্কয়ার জাতীয় কিছু আছে কি? না, নাই, তাহলে 3x স্কয়ার বসে যাবে। এটা হয়ে যাবে অ্যানসার। পড়লাম। এটাও সেম অঙ্ক। একের সঙ্গে কাকে গুণ করব? একের সঙ্গে 1 নম্বর পদের সঙ্গে 3 নম্বর পদকে গুণ করব। হ্যাঁ, আবার 1 নম্বর